সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগতম। আমি অ্যাডভোকেট সুজিত সরকার শরৎ। আজকে আমি আপনাদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা কি? সেটা হচ্ছে জিডি। জিডি সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন যে জিডি কী। অনেকেই অথবা জানেন না জিডি কী এবং জিডি কীভাবে করতে হয়। আজকে আমি সম্পূর্ণ ধারণা দিয়ে রাখবো আমার এই ভিডিওতে। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে আরও উপকৃত হবেন এবং আমি আমার বাস্তব লাইফের কিছু ঘটনা শেয়ার করব। জিডি কী? জিডি হচ্ছে কোনো ঘটনা বা তথ্য যা আপনি থানার ডায়েরিতে লিপিবদ্ধ করার জন্য ডায়েরি করে রাখবেন। হ্যাঁ, জিডি করলে কি হয়? জিডি করলে আপনার ঘটনাটি সরকারিভাবে নথিভুক্ত হয়ে যায় এবং যা আপনার পরবর্তীতে আইনি সহায়তা দিতে সাহায্য করবে। আসি আমরা কোন কোন বিষয়ে জিডি করা যায়। সাধারণত বিভিন্ন ধরনের বিষয় নিয়ে জিডি করা যায়। তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আপনার যদি এনআইডি কার্ড হারিয়ে যায়, সার্টিফিকেট হারিয়ে যায় অথবা আপনার যদি কোনো মূল্যবান জিনিস হারিয়ে যায় তাহলে আপনি জিডি করতে পারবেন। আরেকটা গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আপনি জিডি করতে পারবেন আপনার যদি মনে হয় যে কোনো ব্যক্তি আপনাকে প্রাণনাশের হুমকি দিয়েছে বা কোনো ব্যক্তি আপনার ক্ষতি করতে পারে আপনি মনে করেন, তাহলে আপনি জিডি করে রাখতে পারেন। আপনি জিডি করে রাখলে আপনার ভবিষ্যতে সেটা অনেক কাজে দিবে। হ্যাঁ, জিডি না করলে কি হবে? আজকে আমি একটা ঘটনা বলি আপনাদেরকে। প্রায় 1 মাস আগে একজন ব্যক্তি আসছে আমাদের কাছে যে ওনার নামে একটা মামলা হয়েছে যে উনি একটি ফোন ইউজ করে বড় ধরনের একটা অপরাধ করেছেন। সো সত্যি কথা হচ্ছে উনি আসলে অপরাধটা করেন নাই। প্রায় 3 মাস আগে ওনার ফোনটা হারিয়ে যায়। তো একটি অপরাধ চক্র ওনার ফোনটাকে ক্রয় করে এবং ক্রয় করে ওই ফোনের মাধ্যমে ওনারা অপরাধটা সংগঠিত করে এবং পুলিশ ইনভেস্টিগেশন করে দেখতে পারে যে ফোনটা ওই ব্যক্তির নামে রেজিস্ট্রেশন করা। তো পুলিশ ইনভেস্টিগেশন করে ওনাকে গ্রেপ্তার করে এবং ওনাকে থানাতে প্রেরণ করে। তো থানাতে প্রেরণ করার পরে কী হয় যে উনি বলে যে ওনার ফোনটা হারিয়ে গিয়েছে। তো পুলিশ তো আর বিশ্বাস করবে না। কীভাবে? তো ওনার কাজ কী ছিল? ওনার প্রথম কাজটা ছিল যে ওনার ফোনটা যখন হারিয়ে যায় তখন উনি একটা জিডি করে রাখা উচিত। উনি যদি আজকে জিডি করে রাখতেন তাহলে ওনাকে আর ওই বিপদটায় পড়তে হতো না। এই জন্য বলছি জিডি করা খুবই গুরুত্বপূর্ণ। আপনার কোনো জিনিস হারিয়ে গেলে আপনি অবশ্যই জিডি করে রাখবেন। ওইটা আপনার ভবিষ্যতে অনেক কাজে আসবে। তারপর কি উনি কোনোভাবে আমাদের মাধ্যমে প্রমাণ করলেন যে ওনার ফোনটা হারিয়ে গিয়েছে। তারপরে সর্বশেষ মাননীয় আদালত ওনাকে খালাস দিয়ে দিলেন এবং সত্যিকারের যে আসামি ওনাদের ধরার জন্য আদেশ দিলেন। হ্যাঁ, জিডি করা খুবই গুরুত্বপূর্ণ। জিডি করতে কী কী ডকুমেন্টের প্রয়োজন হয়? জিডি করতে যে ডকুমেন্টের প্রয়োজন হয় আমি আমার স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা লিখে রাখতে পারেন এবং আপনারা সেভ করে রাখতে পারেন। সাধারণত জিডি করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ডকুমেন্টের প্রয়োজন হয় সেটা হচ্ছে আপনার এনআইডি কার্ড। আপনার এনআইডি কার্ড মাস্ট বি লাগবে, এটা ম্যান্ডেটরি। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আপনারা সবসময় মনে রাখবেন, জিডি করতে কোনো টাকা পয়সা লাগে না। আপনি বিনা পয়সায় জিডি করতে পারবেন। জিডি আপনি সাধারণত সরাসরি থানাতে গিয়েও করতে পারবেন অথবা আপনি যদি চান আপনি আপনার বাসাতে বসেও করতে পারবেন। হ্যাঁ, জিডি করতে কোনো প্রকার ফি-এর প্রয়োজন হয় না। আপনি বিনা টাকায় জিডি করতে পারবেন। জিডি করা খুবই গুরুত্বপূর্ণ। আপনার কোনো কিছু হারানো গেলে প্রথম আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে জিডি। অথবা আপনাকে যদি কোনো ব্যক্তি হুমকি দেয় অথবা আপনাকে যদি কোনো ব্যক্তি মৃত্যুর ভয় দেখায় তাহলে আপনি প্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে জিডি। তো তারপরে আমরা কি বুঝতে পারলাম যে আমাদের দৈনন্দিন লাইফে জিডিটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা আমাদের জানা খুবই দরকার। হ্যাঁ, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে শেয়ার এবং ফলো দিয়ে আমার সাথে থাকবেন। আমি চেষ্টা করব যতটুকু পারি আপনাদেরকে আইন সম্পর্কে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার এবং ভালো ভালো ধারণা দেওয়ার। ধন্যবাদ, ভালো থাকবেন।